আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের নিউক্লিয়ার ফিজিক্স 1 বইটার টিউটোরিয়ালগুলো শুরু করব। তো এই কোর্সের আমরা শুধুমাত্র যে গাণিতিক সমস্যার সমাধানগুলো আমরা টিউটোরিয়াল করব, আর সংজ্ঞা আকারে যে সকল প্রশ্নগুলো সংজ্ঞা আকারে ওই সকল প্রশ্নগুলো আশা করি যে আমরা একবার বা দুইবার ট্রাই করলে পারবো। তো এখানে আমরা প্রথম ডাইরেক্ট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে যেহেতু প্রথম টিউটোরিয়াল, তো এখানে আমরা একটু অল্প থেকে শুরু করি। এখানে প্রশ্নটা হলো যে ভর ত্রুটিকে বন্ধন শক্তির মাধ্যমে প্রকাশ করো। উপরে আরেকটা ছোট্ট প্রশ্ন আছে যে ভর ত্রুটি ও বন্ধন শক্তি কি। আমি ধরে নিচ্ছি যে এই অধ্যায়ের সম্পর্কে বা নিউক্লিয়ার ফিজিক্স সম্পর্কে আপনাদের আগের কিছু ধারণা আছে, বা আপনারা এই বন্ধের লকডাউনের ভিতরে কিছুটা পড়ালেখা করছে। তো এখানে আমরা আগে জানি যে ভর ত্রুটি কি। এখানে আবার আরেকভাবে পড়ি। তো ভর ত্রুটি হলো যে কোনো নিউক্লিয়াসের ভর ওই নিউক্লিয়াসের গাঠনিক উপাদান সমূহের মুক্ত অবস্থায় ভরের সমষ্টি অপেক্ষা কম। এর অর্থ হলো যে নিউক্লিয়াস গঠনের সময় ভরের কিছুটা ঘাটতি থাকে। অর্থাৎ কোনো একটা নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভিতরের আমরা এই সংখ্যাটা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম যে ভর ত্রুটি বলতে বোঝায় কোনো নিউক্লিয়াসের উপাদানগুলোর ভরকে একসাথে মাপা হলে এবং নিউক্লিয়াসের উপাদানগুলোকে আলাদা আলাদা করে মাপে তার ভরগুলোর যোগ করলে তা এই মোট ইন টোটাল ভরের মধ্যে কিছুটা ঘাটতি থাকে বা পার্থক্য থাকে, এটাকে ভর ত্রুটি বলা হয়। আবার বন্ধন শক্তি হলো যে কোনো প্রয়োজনের সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা নির্গত হয় তাকে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে। তো বন্ধন শক্তি সম্পর্কে আমাদেরকে আশা করি আর কিছু বলার দরকার নাই। আসলে কোনো একটা নিউক্লিয়াস গঠন করতে যদি কয়েকটা নিউক্লিয়ন একত্রিত হয়ে একটা নিউক্লিয়াস গঠন করে, তো এই ক্ষেত্রে যে শক্তিটা ব্যয় হয় অথবা শোষিত হয় ওই শক্তিটাকে বলা হয় বন্ধন শক্তি। তো এখন আমরা মূল প্রশ্নে আসি যে ভর ত্রুটিকে বন্ধন শক্তির মাধ্যমে প্রকাশ করো। তো ভর ত্রুটিকে বন্ধন শক্তির মাধ্যমে প্রকাশ করতে হলে আমরা ভর ত্রুটি কী বন্ধন শক্তিও কি আমরা সেটা জেনে নিয়েছি। এখানে আমরা দেখি যে নিউক্লিয়াস গঠনকালে ভরের বিলুপ্তি ঘটে। হ্যাঁ, নিউক্লিয়াস গঠন করতে হলে যে নিউক্লিয়নগুলো অংশগ্রহণ করে তাদের ভরের একটু কিছুটা বিলুপ্তি হয়। তো বিলুপ্তি ভর যদি ডেল এম হয় আর এমসি স্কোয়ার পরিমাণ শক্তি গামা রশ্মি রূপে নির্গত হয়, অর্থাৎ বন্ধন শক্তি যেহেতু গঠন করার কিছুটা শক্তি বিলুপ্ত হয়, বিলুপ্ত তো অবশ্যই হবে। তো ওই শক্তিটা যদি এমসি স্কোয়ার হয়, তবে আমরা গাণিতিকভাবে ভর ত্রুটিকে আমরা এইভাবে লিখতে পারি যে ডেল এম সমান জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম। এখানে আমরা এই সমীকরণের মানগুলোর পরিচয় দিয়ে দিছি। এখানে জেড হলো পারমাণবিক সংখ্যা, এ হলো ভর সংখ্যা, এমপি হলো প্রোটনের ভর, এম এন হলো নিউটনের ভর এবং এম হলো নিউক্লিয়াসের আইসোটনিক ভর। তো যদি বন্ধন শক্তি বি হয়, এখানে যদি বন্ধন শক্তিকে আমরা যদি বি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা পাই যে বি ই সমান ডেল এম সি স্কোয়ার। বন্ধন শক্তির আমরা যখন সংজ্ঞা পড়বো তখন বন্ধন শক্তির সূত্র দেখতে পাবো যে বন্ধন শক্তিকে বি দ্বারা প্রকাশ করা। এক্ষেত্রে ই অনেক সময় সাফিক্স হিসেবে ইও ব্যবহার হয়, আবার অন্য এক এক বইতে এক একটা ব্যবহার করা হয়। তো এখানে বি ই সমান আমরা লিখতে পারি যে ডেল এম সি স্কোয়ার। তো আমরা জানি এখানে ডেল এম সি স্কোয়ারের মান আমরা জানি জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম ইন্টু সি স্কোয়ার। তো এটাই হলো যে ভর ত্রুটিকে বন্ধন শক্তির মাধ্যমে প্রকাশ করা। এখন আমরা আরেকটা প্রশ্ন পড়ব, সেটা হলো অর্ধপ্রায়োগিক ভর সূত্র প্রতিপাদন করো। অর্থাৎ অর্ধপ্রায়োগিক ভর সূত্রের প্রতিপাদন, এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষাতে আসে। তো আমরা দেখি যে অর্ধপ্রায়োগিক ভর সূত্র কাকে বলে, এটা আমরা একটু আগে সংজ্ঞাটা জেনে নিই।
তো অর্ধপ্রায়োগিক ভর সূত্র কাকে বলে সেটা হলো তরল পোড়া মডেলের উপর ভিত্তি করে বিজ্ঞানী ভন ওয়েজাকার নিউক্লিয়াসের ভরকে বন্ধন শক্তির মাধ্যমে প্রকাশ করতে একটি সূত্র আবিষ্কার করেন। একে অর্ধপ্রায়োগিক ভর সূত্র বলে। তো ভর সূত্রের মধ্যে মূল উপাদান করা হলো যে বন্ধন শক্তির উৎসসমূহকে বিশ্লেষণ করে কোনো নিউক্লিয়াসের ভর নির্ণয়ের পদ্ধতিকে অর্ধপ্রায়োগিক পদ্ধতি বলে। আর অর্ধপ্রায়োগিক পদ্ধতিতে কোনো নিউক্লিয়াসের ভর এবং বন্ধন শক্তি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো বন্ধন শক্তির উৎসসমূহকে বিশ্লেষণ করলে নিউক্লিয়াসের ভর নির্ণয়ের পদ্ধতি। তো আমরা কোনো একটা বন্ধন শক্তির উৎসসমূহকে আমরা যদি আলোচনা করি বা বিশ্লেষণ করে কোনো নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে পারি, তবে ওই পদ্ধতিকে বলা হইব অর্ধপ্রায়োগিক পদ্ধতি। আর অর্ধপ্রায়োগিক পদ্ধতিতে কোনো নিউক্লিয়াসের ভর এর বন্ধন শক্তির দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এর আগে জানি যে নিউক্লিয়াসের ভর যদি এম হয় তাহলে এম সমান জানি জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস ডেল এম। তো এখানে আমরা জেড সমান প্রোটন সংখ্যা, এন সমান নিউট্রন সংখ্যা, আর এ মাইনাস জেড হলো এ ভর সংখ্যা, আর জেড হলো এখানে তো জেড হলো প্রোটন সংখ্যা, হ্যাঁ। আর এমপি সমান প্রোটনের ভর, এম এন সমান নিউটনের ভর। এখন যদি আমরা নিউক্লিয়ার বন্ধন শক্তি বি সমান ডেল এম সি স্কোয়ার যদি আকারে আমরা জানি যে ডেল এম সি স্কোয়ার, এখানে ডেল এম হলো ভর ত্রুটি। তো এখানে আবার ভি সমান নিউক্লিয়ার বন্ধন শক্তিকে এভাবেও প্রকাশ করা হয়, বি সমান ইবি প্লাস ইএস প্লাস ইসি প্লাস ইএ প্লাস ইএসপি, অর্থাৎ কয়েকটা বন্ধন শক্তির মাধ্যমে বন্ধন শক্তির গড় হলো নিউক্লিয়ার বন্ধন শক্তি, অর্থাৎ কয়েকটা শক্তির গড় হলো নিউক্লিয়ার বন্ধন শক্তি। তো এখানে আমরা শক্তিগুলোর আমরা এখানে পরিচয় দিয়ে দিই। এখানে ইবি হলো আয়তন শক্তি, ভলিউম শক্তি, ইএস হলো পৃষ্ঠ শক্তি, আর ইসি হলো কুলম শক্তি, ইএ হলো সামঞ্জস্য শক্তি, আর ইএসপি হলো স্পিন শক্তি। তো এই শক্তিগুলো যদি আমরা এই শক্তিগুলো আলাদা আলাদাভাবে ডেফিনেশন আছে, ওগুলো বের করে যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা নিউক্লিয়ার বন্ধন শক্তি পেয়ে যাব। তো এখানে আয়তন শক্তি ইভিকে নিউক্লিয়াসের নিউক্লিয়ন সংখ্যা যদি এ হয় তাহলে আয়তন শক্তিকে এখানে এ বি ইন্টু এ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এ বি হলো ধ্রুবক। আর পৃষ্ঠ শক্তি ইএস নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ইএস সমান আমরা জানি যে মাইনাস কে ইন্টু আর সমান মাইনাস এ এস ইন্টু এ পাওয়ার হাফ, এখানে এ একটি ধ্রুবক। এখানে মাইনাসের অর্থ হলো যে ই সমান হাফ 1/v, অর্থাৎ আয়তনের সাথে এই এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। আবার এখন কুলম শক্তি নিউক্লিয়াসের পূর্ণ সংখ্যা যদি জেড হয় তাহলে কুলম শক্তিকে এইভাবে প্রকাশ করা হয়, ইসি সমান 3/5 জেড স্কোয়ার বাই আর, এখানে মাইনাস এসি জেড স্কোয়ার বাই এ পাওয়ার হাফ বা মাইনাস এসি জেড স্কোয়ার এ পাওয়ার ইনভার্স হাফ, অর্থাৎ এই পাওয়ার 1/3 উপর উঠলে ইনভার্স আকারে হয়ে যায়। আর অসামঞ্জস্য শক্তি ই সমান মাইনাস এ সাফিক্স এ ইন্টু এ মাইনাস 2z স্কোয়ার বাই এ। আর স্পিন শক্তি সমান জোড় বিজোড় বা বিজোড় জোড় নিউক্লিয়াসের জন্য স্পিন শক্তি ই সমান ইএসপি সমান 0। তো এখানে আমরা যদি মোট শক্তি হিসাব করতে যাই তাহলে মোট শক্তি ই সমান ডেল এম সি স্কোয়ার। তো এখানে যদি আমরা ডেল এম ই এর মান বসাই দিই, অর্থাৎ এই সমীকরণে যদি আমরা এই সমীকরণের মানগুলো যদি বসাই দিই তাহলে আমরা ডেল এম সি স্কোয়ার সমান এখানে পাবো যে ডেল এম সি স্কোয়ার সমান পাবো এ বি ইন্টু এ মাইনাস এ এস এ পাওয়ার 2/3 মাইনাস এ সি জেড স্কোয়ার এ পাওয়ার 1/3 মাইনাস এ, অর্থাৎ আমরা এখানে এইগুলোর মানগুলো বসাই দিব। এইগুলোর মানগুলো বসাই দিলে আমরা অর্ধপ্রায়োগিক সূত্র ডেল এমকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো যে
ডেল জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন প্লাস 1/c², অর্থাৎ এই রাশিগুলোকে আমরা অর্থাৎ এইখান পর্যন্ত আমরা যদি হিসাব করি তখন আমরা এখানে যদি আমরা এই যে c² যদি আমরা কাটাকাটি দিই, এখান থেকে একটা c² বের হবে আর এখান থেকেও একটা c² বের হবে। তো a c² কাটাকাটি দিলে জেড এম সমান আমরা পাবো এখানে 1/c², এ বি এ মাইনাস এ এস এ পাওয়ার 2/3 ac z² এ পাওয়ার মাইনাস 1/3 মাইনাস এ ইন্টু এ মাইনাস 2 z/a হোল স্কয়ার ব্র্যাকেট। অর্থাৎ এখানে যদি আমরা সি দ্বারা যদি উভয় পাশে ভাগ দিই বা c² দ্বারা যদি কাটাকাটি দিই তাহলে এখানে c² কাটা যায় আর এখানে 1/c থাকে। তো 1/c থাকলে আমরা আর বাকি রাশিগুলোকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি। তো আবার আমরা জানি যে m সমান জানি জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন প্লাস ডেল এম 1/c², এই রাশিটা আমরা লিখতে পারি। তো এখানে এই রাশিটা কীভাবে পাই আমরা যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে উপরে আমরা লিখছিলাম যে নিউক্লিয়াসের ভর জেড এম পি সমান এ মাইনাস জেড এম এন মাইনাস ডেল এম। এখানে এই সমীকরণটা এম সমান জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস ডেল এম। এখানে আমরা ডেল এম এর মান যদি এখানে বসাই দিই, অর্থাৎ এখানে c² এই পাশে চলে গেছে, ডেল এম এর মান যদি আমরা ওই সমীকরণটাতে বসাই দিই তাহলে আমরা অর্ধপ্রায়োগিক সূত্রটা পেয়ে যাব। তো অর্ধপ্রায়োগিক সূত্র যদি আমরা এখানে ডেল এম এর মান বসাই দিই তাহলে 1/c² ইন্টু ডট 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 অর্থাৎ এই সমীকরণটা বসবে। তো এটা হলো অর্ধপ্রায়োগিক সূত্রের প্রমাণ। তো আজকে এ পর্যন্ত। যদি প্রশ্নটা বা ভিডিওটা বোঝা না যায় তবে ভিডিওটা আবার রিপিট করে দেখলে আশা করি বোঝা যাবে। আর এখানে এই সূত্রগুলো অনেক সময় আমাদের মুখস্থই রাখতে হবে যে এই সূত্রগুলো কীভাবে আসছে, এগুলোর আলাদা আলাদা আয়তন শক্তি ইবি সমান এ বি ইন্টু এগুলো আলাদা একটা প্রমাণ আছে, পৃষ্ঠ শক্তির ই এর সমান মাইনাস কে আর এগুলো আলাদা একটা প্রমাণ আছে। যেহেতু এই সময় এই প্রশ্নটা আমাদের তিন অর্থাৎ খ বিভাগে আসে, তো এই ক্ষেত্রে আমরা অত বড় না করে আমরা শর্টকাটে এই শক্তিগুলোর মান সরাসরি বসিয়ে দিয়ে আমরা প্রশ্নটার অ্যান্সার করে দিতে পারব। আশা করি বিষয়টা বুঝে আসছে। আর এই সমীকরণে এই সূত্রগুলো নিয়ে অনেক সময় অনেকের কনফিউশন থাকতে পারে, তবে আমি বলবো যে এই সূত্রগুলো অর্থাৎ এই শক্তিগুলোর ইকুয়েশনটা মুখস্থ করে নিলে ভালো হয়। আশা করি ভিডিওটা বুঝে গেছে। ধন্যবাদ।